পৃথিবীর আর কোনো প্রাণী পেট ভরে গেলি এবং বংশ পরম্পরার কাজ ঠিক থাকলি ওর আর কোনো টেনশন নেয় না। আর মানুষ পেট ভরে গেলি আর বংশ পরম্পরার কাজগুলো ঠিকঠাক হয়ে গেলি ও টেনশন নেওয়া শুরু করে, বিচার বিশ্লেষণ করা শুরু করে, তর্ক করা শুরু করে। কারণ সে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চায়, সীমাবদ্ধ জ্ঞানকে কাজে লাগায়। তো ব্যাপারটা হচ্ছে, আপনি যদি সীমাবদ্ধ জ্ঞানের ভেতরেই ক্যালকুলেশন খুঁজে পান, সীমাবদ্ধ জ্ঞানের ভেতরেই যদি আপনি স্রষ্টাকে খুঁজে পান, তার মানে আপনি আসলে আপনার বুদ্ধির প্রতি নিজেই মুগ্ধ হয়ে গেছেন। নিজের বুদ্ধির প্রতি নিজে মুগ্ধ হয়ে কি করবেন? আয়নায় নিজেরে কতক্ষণ দেখবেন, দেখার পরে আবার নিজেরে ভাল লাগবে না, আপনার সাথে আরেকজন সুন্দর মানুষ চলে আসবে, তারে ভাল লাগা শুরু হবে, এরপর আপনি আবার তার পিছনে দৌড়বেন। তো মানুষ সাধারণত এই কাজটাই করে। বিজ্ঞানীদের কাজই হচ্ছে এই, ওরা একটা যুক্তি থেকে আরেকটা যুক্তিতে যায়, ওই যুক্তি থেকে আরেকটা যুক্তিতে যায়। বিজ্ঞান কখনো থামে না, স্টেবল হতে পারে না, একটা জায়গায় দাঁড়ায় যেতে পারে না। বিজ্ঞান হচ্ছে একটা ইনফিনিটি প্রক্রিয়া, ও এইভাবেই চলবে। এই যে প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি বিচার করতে হবে, একে একে 2 মিলে গেলে, 2 2 4 মিলে গেলে তারপরে সেটাকে গ্রহণ করতে হবে, এইসবের মধ্যে না যে আমরা যদি আবেগের জায়গাটা আগে দেখি, যে আমার মনটা, আমার হৃদয়টা কতটুকু প্রফুল্ল অনুভব করতেছে। কোনো একটা জিনিস আপনি মানতেছেন, সেই মানাতে প্রথমে আপনার হৃদয়টা কতটুকু প্রফুল্ল অনুভব করতেছে। ওকে, আমার হৃদয়টা এরকম প্রফুল্ল অনুভব করতেছে। এরপর আপনার আশপাশের কারোর ক্ষতি হচ্ছে না, হচ্ছে না, আরে ভাই আপনি তাই মানেন, ওটি আপনার ধর্ম। এই যে এই মুহূর্তে শীত শীত ভাব, ওয়েদার মনে করেন চৈত্র, আর আপনি যদি এই চৈত্র মাসের ঠাড়া গরম পড়বে এই চিন্তা করে আপনি যদি গার কাপড় চুপড় খুলে মাথায় একটা গামছা বাঁধে আর লুঙ্গি কাঁচা বাঁধে ঘুরিয়ে বেড়ান মাঠের মধ্যে দিয়ে, তাহলে লোকজন আপনার পাগল খাবে। আপনার গায়ে একটা শীত নিবারণ করতে হয়, এরকম একটা কাপড় পরতেই হবে আপনার, কারণ ওয়েদার ডিমান্ড। মানে ওয়েদার ক্যালেন্ডারে যাই দেখাক, ওয়েদার ফিলিংস যা হচ্ছে, অনুভব যা হচ্ছে, সেই অনুযায়ী আপনি কাজ করতেছেন।